মাই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। মাই স্টুডেন্ট, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। মাই স্টুডেন্ট, আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনের টাইপ 4 ফাংশন নিয়ে আলোচনা করবো। সেই টাইপ 4কে আমরা শুরুতে প্রথম দিন ক্লাসে আমরা যেভাবে ভাগ করেছি যে ইউ ইন্টু ভি, ইউ ডিভাইডেড বাই ভি আকারে ডেরিভেটিভ। টাইপ 4 হচ্ছে আমাদের এই টাইপের ফাংশন। তো চলো মাই স্টুডেন্ট, আমরা এই টাইপের কিছু ফাংশনের ডেরিভেটিভ নিয়ে আলোচনা করি। শুরুতেই আমি এই টাইপের ফাংশন কিন্তু আমরা টাইপ 1 আলোচনা করেছি মাই স্টুডেন্ট। তো এটার সাথে এটার ডিফারেন্সটা হচ্ছে ওখানে আমরা ভেরি সিম্পল ফাংশন, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য ইউ ইন্টু ভি, ইউ ডিভাইডেড বাই ভি এই টাইপের ফাংশন আলোচনা করেছি। এখানে একটু কমপ্লিকেটেড হবে, একটু ক্যালকুলেশনটা একটু জটিল হবে মাই স্টুডেন্ট। তো চলো আমরা শুরু করি। ইউ ইন্টু ভি ফর্ম মাই স্টুডেন্ট, প্রথমে ইউ ইন্টু ভি ফর্ম, প্রথমে আমরা একটা ফাংশন লিখি y ইজ ইকুয়াল টু, দেখো আগেরগুলোর সাথে এগুলো মিল থাকবে না, একটু জটিল ফর্মে থাকবে। x স্কয়ার log ax মাইনাস x কিউব ln a টু দি পাওয়ার x প্লাস 6x e টু দি পাওয়ার x ln x। ঠিক আছে, x কিউব মাইনাস ln ax প্লাস 6x e টু দি পাওয়ার x ln x, তিনটা। ওকে, তিনটা থাকলেও মাইনাসটা আমাদের সমস্যা নেই। চলো শুরু করি। অতএব আমরা ডেরিভেটিভ করতে পারি dy dx d, এখানে একটু ক্যালকুলেশন করে নিই, মাই স্টুডেন্ট। এরপর আমরা ডেরিভেটিভ করব। y ইজ ইকুয়াল টু x স্কয়ার log x, এখানে যদি পাওয়ারটা আগে আসে আমরা কি লিখতে পারি x কিউব x ln a, তাহলে এটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 ln a প্লাস 6, এটা বাইরে থাকবে মাই স্টুডেন্ট, আর এটাকে আমরা করব 6 x dx ইউ ধরবো, আর এটাকে আমরা ভি ধরবো। তুমি চাইলে যে কোনো দুইটাকে একটাকে ইউ ধরতে পারো, এখানে x কে ইউ ধরতে পারো, e টু দি পাওয়ার x ln x এটাকে ভি ধরতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা ডেরিভেটিভ শুরু করি। dy dx d dx x স্কয়ার log ax, মাই স্টুডেন্ট ln a কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, ln a d dx x টু দি পাওয়ার 4 প্লাস 6 d dx, আমরা কিভাবে নিয়েছি x dx, এটাকে ইউ ধরেছি আর এটাকে ভি ধরেছি মাই স্টুডেন্ট। তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা তোমাদের নিশ্চয়ই জানা আছে। প্রথমটা d dx, দ্বিতীয়টা প্লাস তার উল্টাটা, দ্বিতীয়টা d dx, প্রথমটা। মাই স্টুডেন্ট, এগুলো কিন্তু সবসময় আমরা এভাবে করবো না, আমরা সরাসরি এই লাইনটা না লিখে আমরা সরাসরি এটাকে ডেরিভেটিভ করে দিতে চাই সামনের ক্লাসগুলোতে। ঠিক আছে, তোমরা সেভাবে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস ln a, আর এটা হচ্ছে আমাদের 4x কিউব প্লাস 6, তুমি বাইরে রাখো, একটু থার্ড ব্র্যাকেট দিই। এটা হচ্ছে আমাদের প্রথম ফাংশন, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন, এটা ইউ এটা ভি। তাহলে কি হবে বলো, প্রথম ফাংশন x ex d dx, দ্বিতীয় ফাংশনটাকে আমাদের ln x, ফর্মুলা প্লাস ln x d dx, প্রথম ফাংশন x ex। ঠিক আছে, তাহলে কি হচ্ছে x স্কয়ার মাই স্টুডেন্ট d dx log ax is equal to 1 by x log a e, তাহলে আমরা লিখতে পারি 1 by x log a e plus
log ax x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস ln a 4 ln a লিখি মাই স্টুডেন্ট 4 ln a into x cube plus 6 x ex আর ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস ln x মাই স্টুডেন্ট আমরা এখানে একটু রাফ করব আদারওয়াইজ এটার জন্য আমাদেরকে আবার এই পুরোটা লিখতে হবে তাই না এটা আমরা সাইড নোটে এই রেজাল্ট আমরা বের করে ফেলি দেখো এখানে আর কোনো dx নেই এটা যদি আমরা আবার এই প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের মতো সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের আবার এই টোটাল জিনিসগুলো আবার লিখতে হবে ঠিক আছে সেই জন্য আমরা কি করব এটা আমরা একটু রাফ করে নিই ddx x ex it is equal to x ddx ex plus ex ddx x তাহলে কি হচ্ছে x ex plus ex into 1 ex into 1 তাহলে আমরা কি লিখতে পারি মাই স্টুডেন্ট এটা সমান সমান ln x এখানে আমরা লিখতে পারি x ex plus ex ঠিক আছে ওকে তাহলে আমরা একটু সিম্পলিফাই করি মাই স্টুডেন্ট দিস ইজ ইকুয়াল টু এখান থেকে এটা ক্যান্সেল করো x এখানকার x এবং এখানকার x কমন যদি যায় না নিলেও চলে x যদি কমন নেই আমরা মাই স্টুডেন্ট আমরা কি পাচ্ছি log a e plus 2 log a x স্কয়ার ঠিক আছে মাইনাস 4 ln a x cube 4 ln a x cube ax x ক্যান্সেল হচ্ছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি 6 এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট ex যদি কমন যায় দেখো কি হয় ln x ex x plus 1 তাহলে এখানকার ex এখানকার ex আমরা আবার কমন নেব তাহলে কি হচ্ছে 6 ex তাহলে আমরা পাচ্ছি এখানে 1 এখানে পাচ্ছি আমরা 1 ঠিক আছে ax ax ক্যান্সেল এই ex আমরা কমন নিচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি 1 plus x plus 1 ln x x plus 1 ln x ভেরি সিম্পল মাই স্টুডেন্ট এগুলো তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো আবার ইচ্ছা করলে অন্যভাবে করতে পারো আমরা রেজাল্ট একটু মিলিয়ে নিই x log a e প্লাস এখানে কি আসছে মাই স্টুডেন্ট 2 log x স্কয়ারটা হবে না মাই স্টুডেন্ট 2 log a x minus 4x cube ln a plus 6 e to the power x 1 plus x ln x plus ln x ওকে ফাইন অনেক বড় একটা রেজাল্ট মাই স্টুডেন্ট আমরা প্র্যাকটিস করলাম ইউনিটি এটা তোমরা পরীক্ষায় এখানেও অ্যান্সার লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে চলো আরেকটু জটিল ফর্মে আমরা যাই প্রবলেম নাম্বার 2 ফাংশনটা কি আছে সেটাকে আমরা y ধরে নিই y যদি না থাকে মাই স্টুডেন্ট আমাদের y ধরে নিতে হবে x ln x divided by 1 plus x square তাহলে এটাকে আমরা কি ফর্মে নিতে পারি u divided by v ওই ফর্মে নিয়ে যাই আমরা কি শিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট x ln x root over 1 plus x square আমরা শিখেছি হোল স্কয়ার আমরা কি শিখেছি d dx log
হর, দিস ইজ ইকুয়াল টু কতটুকু লিখবো, হর স্কোয়ার হর, এরপর আরো আছে, এতটুকু শিখলে আমাদের হয়ে যাবে। তাহলে হর স্কোয়ার হর, হর স্কোয়ার হর, ওকে। এরপরে বাকি কি আছে লিখে ফেলো, ডিডিএক্স এক্স ইন্টু লন এক্স, মাঝখানে মাইনাস, এরপরে এটা উল্টিয়ে দাও, এটাকে চেঞ্জ করে দাও, এক্স লন এক্স, ব্রেকের দরকার নাই, ডিডিএক্স কত হবে, এখানে স্কোয়ার হবে, ডিডিএক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, ইউ ইন্টু ভি এর সূত্র, প্রথমটা কি হবে বলো, এক্স ডিডিএক্স লন এক্স প্লাস লন এক্স ডিডিএক্স এক্স, প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ প্লাস তার উল্টাটা, মাইনাস মাইনাস এক্স লন এক্স, আমরা রাফ করতে চাই, ডি ডিএক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ফর্মুলা কি হবে মাই স্টুডেন্ট, 1/2 রুট ওভার এক্স, কাকে এক্স ধরেছি, 1 প্লাস এক্স স্কোয়ারকে এক্স ধরেছি, ঠিক আছে, রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স, কাকে এক্স ধরেছি, 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা সমান সমান কি হয়, 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2x, 1 এর ডেরিভেটিভ 0 আর x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, 2 ক্যান্সেল, তাহলে এখানে আমরা পাচ্ছি x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস লন এক্স, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, মাইনাস এখানে কি হচ্ছে আমার স্টুডেন্ট, এক্স স্কোয়ার লন এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা লসাগু করতে পারি মাই স্টুডেন্ট, তাহলে ax যদি ক্যান্সেল হয় 1 প্লাস এক্স স্কোয়ার, আমরা লসাগু করতে চাচ্ছি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করো, তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 1 প্লাস লন এক্স, আর এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার লন এক্স, ওকে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কয়টা হলো মাই স্টুডেন্ট, এখানে 1 আর এখানে হাফ, দেড়টা মানে 3/2, এটা যদি নিচে চলে যায়, ওকে। তাহলে এটা গুণ করে ফেলো, 1 দিয়ে গুণ করলে কত হয়, 1 প্লাস লন এক্স, এক্স স্কোয়ার দিয়ে গুণ করো প্লাস এক্স স্কোয়ার লন এক্স, আর এটা কি হচ্ছে এক্স স্কোয়ার লন এক্স, ক্যান্সেল হচ্ছে, কি পাচ্ছি 1 প্লাস লন এক্স, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 3/2, ভেরি সিম্পল মাই স্টুডেন্ট, শুধু প্র্যাকটিস করার বিষয়, ওই যে সে একই জিনিস যে আমরা কাকে এক্স ধরছি, ওটাকে আবার ডেরিভেটিভ রুট ওভার এক্স, কাকে এক্স ধরছি, এইসব জিনিসগুলো, সেই জন্য সূত্র মুখস্থ থাকতে হবে, সাথে সাথে আমাদের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা খুব দ্রুত পরীক্ষার হলে অ্যান্সার করতে পারি। মাই স্টুডেন্ট, আর একটা প্রবলেম নেই, ধরি y is equal to x square root over
1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। তাহলে এটা কি হবে? বেশ একটু মোটামুটি জটিল ফর্ম মাই স্টুডেন্ট। এটা তুমি চাইলে ইউ ইন্টু ভি করতে পারো, ইউ ইন্টু ভি সূত্র দিয়ে করা যাবে, দিয়ে করো। আমি একটু অন্যভাবে করছি, লন নিয়ে, যেহেতু লন নেওয়ার সুবিধা আমি পাচ্ছি, লন নিলে মাঝে মাঝে অনেক সহজ হয়ে যায়। দেখো কীরকম, লন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আমরা কি পাই? লন এক্স স্কোয়ার প্লাস হাফ লন 1 প্লাস এক্স মাইনাস হাফ লন 1 মাইনাস এক্স। মাই স্টুডেন্ট, এটা আরেকটা লাইন যদি তুমি লিখতে চাও লিখতে পারো, লন এক্স স্কোয়ার প্লাস হাফ লন 1 প্লাস এক্স 1 মাইনাস। আমাদের জানা আছে লন এ বি ইজ ইকুয়াল টু লন এ লন বি, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে লন এ প্লাস পাওয়ারটা আগে আসবে অবশ্যই, পাওয়ারটা এখানে ছিল মাই স্টুডেন্ট, পাওয়ারটা এখানে ছিল হাফ, তাহলে হাফটা আগে আসলো। ওকে ফাইন, লন এক্স স্কোয়ার প্লাস হাফ আগে আসলো। আবার লন এ ভাগ বি সূত্র গত ক্লাসে বলেছি, লন এ মাইনাস লন বি, এগুলো খেয়াল রাখতে হবে। হাফ লন এ, হাফ তো দুইটার সাথে আছে, মাইনাস লন বি। ওকে, এখন আমরা ডেরিভেটিভ করতে চাচ্ছি লন ওয়াই। মাই স্টুডেন্ট খেয়াল করো, ডি ডিএক্স ln y ddx, এটা কি লেখা যায় মাই স্টুডেন্ট? 2 ln x, কনস্ট্যান্টকে বাইরে রাখো, কনস্ট্যান্ট বাইরে, ddx ln x হাফ ddx ln 1 plus x minus half ddx ln 1 minus x. My student, ln x এর ডেরিভেটিভ ddx ln x is equal to 1 by x, তাহলে এটাকে x ধরি 1 by x, কাকে x ধরছি? কাকে x ধরছি? y কে, যাকে x ধরবো তাকে আবার ডেরিভেটিভ, তাহলে কি হবে? d dx y, d dx y মানে হচ্ছে dy dx, dy dx। আবার বলছি ln y ln x 1 by x, কাকে x হচ্ছে? y কে, y কে আবার ডেরিভেটিভ dy dx। ওকে ফাইন, 2 ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1 by x প্লাস হাফ, বারবার বলছি মাই স্টুডেন্ট, x এর যে সূত্র ax প্লাস b এর একই সূত্র, এটা যদি 1 by x হয় এটাও 1 by x, শর্ত কি? x এর সহগটা আমাদের লিখতে হবে। তাহলে ln x 1 by x, x এর সহগ 1 লেখার দরকার নেই, মাইনাস হাফ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এক্স এর সহগ কত মাই স্টুডেন্ট? -1, এটা লিখতে হবে, 1 বলে লেখার দরকার নেই, -1 আমরা আমাদের লিখতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি? dy dx is equal to y 2 by x প্লাস হাফ, যদি আমরা কমন নেই 1 প্লাস x মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস এক্স। মাই স্টুডেন্ট, y এর মানটা আমরা বসিয়ে দিতে চাই, y এর মান কত এটা বসিয়ে দিতে হবে, যেটা আমাদের x এর মাধ্যমে রেজাল্টটা আনতে হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা এখানে মান বসিয়ে দিই। তাহলে এটাকে দাও
এক নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, y এর ভ্যালু x স্কয়ার রুট ওভার 1 প্লাস x 1 মাইনাস x 2 বাই x। এটা যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে 1 প্লাস x 1 মাইনাস x 1 মাইনাস x 1 প্লাস x। এটা x ক্যান্সেল, এখানে 2 হচ্ছে, এই 2 একটু কাটা যাবে। তাহলে কত হচ্ছে মাই স্টুডেন্ট, x স্কয়ার 1 প্লাস x 1 মাইনাস x 2 বাই x, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তুমি চাইলে এটাকে u ইনটু v এই ফর্মেটও করতে পারো, রেজাল্ট অবশ্যই সেম আসবে। ঠিক আছে, এরকম মাই স্টুডেন্ট অসংখ্য প্রবলেম আছে। একটু u ইনটু v যেটা আমরা করছি, আমরা একটু ক্যালকুলেশন আছে সেই টাইপের অঙ্কগুলি আমরা সিলেক্ট করেছি। চলো আমরা আরো একটা প্রবলেম করি, এই টাইপেরই, মোটামুটি একটু কমপ্লিকেটেড। অনেক সময় কমপ্লিকেটেড হলেই যে অঙ্ক কঠিন হয়ে যাবে তা না, ওই সেটা কিন্তু অনেক সময় খুব সহজে হয়ে যায়। যেমন এই একটা প্রবলেম দেখো, প্রবলেম 4। ধরে নিই আমরা কোশ্চেনটা দেওয়া ছিল, এটা হচ্ছে y is equal to x plus 1 whole square root over x minus 1 x plus 4 whole cube e to the power x। মাই স্টুডেন্ট অনেক জটিল ফর্ম, তাই না? এটা যদি আমরা u ডিভাইডেড বাই সরাসরি v ডিভাইডেড বাই সরাসরি করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে কি করতে হবে মাই স্টুডেন্ট, আমরা লন নিব। ঠিক আছে, দেখো গুণ ভাগ আকারে আছে, আমাদের লন দিলে অনেকগুলো পার্ট হয়ে যাবে, তখন আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে আমরা লন নিতে চাই, লন y। লন যদি আমরা নেই মাই স্টুডেন্ট, এটা কি হবে, x plus 1 whole square x minus 1 half x plus 4 whole cube e to the power x। মাই স্টুডেন্ট এই সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে, a b x y is equal to ln a ln b minus ln x ln y। যদি পাওয়ার কিছু থেকে m n যদি পাওয়ার থাকে সেটা আগে হবে। ঠিক আছে, উপরে যেটা হবে সেগুলো যোগ, নিচে যেগুলো থাকবে সেগুলো বিয়োগ। তাহলে আমরা লিখি ln y is equal to, তাহলে প্রথমে এটা পাওয়ার আছে, কি হবে, উপরেগুলো যোগ হবে 2 ln x plus 1, উপরেগুলো প্লাস হবে, সব প্লাস হবে, খেয়াল রেখো, প্লাস হাফ ln x minus 1 মাইনাস 3 পাওয়ারটা আগে আসবে 3 ln x plus 4 মাইনাস ln e x। কিভাবে আসলো যদি বলো, একটু ব্যাখ্যা করি মাই স্টুডেন্ট। ln x plus 1 হোল স্কয়ার, আমরা যদি দুইটা ভাগ করি ln ln x plus 1 whole square x minus 1 half ln a minus ln b x plus 4 whole cube into ex। ln a divided by b is equal to ln a minus ln, কারণ বুঝতে সমস্যা হয় সেই জন্য এটা একটু দেখাচ্ছি মেডিসিন কিভাবে আসলো। ln এটা a আর এটা হচ্ছে b, ln a minus ln b। আবার যোগেরটা আমাদের জানা আছে, ln মাঝখানে যোগ হয়ে যাবে ln x minus half, এটা কি হবে ln x plus 4 whole cube plus ln ex। এখন পাওয়ারগুলো আগে আসবে, সেটাই করেছি যে এখানে সরাসরি এই যে 2 ln x plus 1 half ln x minus 1 3 ln x plus 4 minus plus minus minus ln ex।
তো সেটা আমরা একবারে করবো মাই স্টুডেন্ট। পাওয়ারটা আগে আসবে, উপরেরগুলো যোগ হবে, নিচেরগুলো বিয়োগ হবে। তাহলে 2 লন, যেহেতু লন আছে পাওয়ার আগে আসবে, 2 ln x plus 1 প্লাস হাফ ln x minus 1, নিচে মাইনাস 3 পাওয়ার আগে আসবে ln x plus 4 মাইনাস ln ex। আশা করি বুঝতে পেরেছ। এরপরেও যদি সমস্যা হয় আমাকে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা ডেরিভেটিভ করার জন্য প্রস্তুত মাই স্টুডেন্ট। আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝামেলা আমাদের নেই। আমরা ডিডিএক্স করতে চাচ্ছি এখন। ln y কনস্ট্যান্ট বাইরে রাখো, d dx d dx ln x plus 1 কনস্ট্যান্ট বাইরে রাখো, হাফ d dx ln x minus 1 কনস্ট্যান্ট বাইরে রাখো, 3 d dx। তুমি একবারে লিখবে, পরীক্ষার হলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি বোঝানোর জন্য ডিটেলস তোমাদের দেখাচ্ছি। মাই স্টুডেন্ট ln ex, এটা মানে কি x আগে আসবে ln e, this is equal to 1, so this is only x। ঠিক আছে, তাহলে মাইনাস d dx x। ওকে, কি হচ্ছে ln y 1 by y ln x 1 by x, কাকে x ধরছি y কে। তাহলে কি করতে হবে মাই স্টুডেন্ট, y কে আবার ডেরিভেটিভ করতে হবে। তো সেটা করো, dy dx বলা আছে, যাকে x ধরবো ওকে আবার ডেরিভেটিভ করতে হবে। আমরা y কে x ধরেছি এবং y কে আবার ডেরিভেটিভ করেছি, তাহলে ln x 1 by x dy dx, আগের প্রবলেমের মতো 2। এও বলেছি ln x এর যে সূত্র x প্লাস b এর একই সূত্র, তাহলে এটা কি হবে 1 by x plus 1, x এর সহগ যদি 1 হয় লেখার দরকার নেই, x এর সহগ এখানে 1 প্লাস হাফ 1 by x minus 1, মাই স্টুডেন্ট x এর সহগ কত 1, লেখার দরকার নেই, মাইনাস 3 1 by x plus 4, x এর সহগ কত মাই স্টুডেন্ট 1, লেখার দরকার নেই। দেখো কত সহজে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে লন নেওয়ার কারণে আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে মাই স্টুডেন্ট। তাহলে এখানে হচ্ছে 1। ওকে ফাইন। এরপরে আমরা যখন y নিয়ে আসছি, এই যে y, এটা কি হচ্ছে 2 by x plus 1 plus half 1 by x minus 1 minus 3 by x plus 4 minus 1। y এর মানটা কত ছিল প্রথম লাইনে, সেখান থেকে আমরা মান বসিয়ে দিই। y is equal to x plus 1 whole square root over x minus 1 x plus 4 whole cube e to the power x, 2 by x plus 1 1 by 2 x minus 1 minus 3 by x plus 4 minus 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মাই স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। আর আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে এই ক্যালকুলাসে আমাদের যে এই সাইন এক্স কজ এক্স যে কোণগুলো দেওয়া থাকে সেগুলো রেডিয়ানে দেওয়া থাকে। যদি কখনো ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা কী করবো, রেডিয়ানে ট্রান্সফার করে দেবো। চলো এই টাইপের একটা প্রবলেম আমরা আলোচনা করি। প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5, y is equal to 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। কি করতে হবে মাই স্টুডেন্ট, আমাদের এটাকে ডিগ্রিতে, ডিগ্রি আছে রেডিয়ানে ট্রান্সফার করব। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, অতএব x ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই এক্স ডিভাইডেড বাই 180। ঠিক আছে, তাহলে আমরা রেডিয়ানে ট্রান্সফার করতে চাই। 2x ডিগ্রি সমান কত, পাই এক্স ডিভাইডেড বাই 180। cos 3 কে রেখে দাও,
সমস্যা নেই। আর এক্স ডিগ্রি সমান কত, পাই এক্স 180, এটা কাটাকাটি করলে কত হয় 90। তাহলে y ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাই স্টুডেন্ট, পাই বাই 90। কনস্ট্যান্টকে আমরা আলাদা রাখতে চাচ্ছি, এই x রেখে দাও, cos 60, তাহলে কত হচ্ছে পাই x 60। ওকে, কনস্ট্যান্টটাকে আমরা আলাদা রাখতে চাচ্ছি পাই বাই 90। আমরা ডেরিভেটিভ করতে চাই dy dx, কনস্ট্যান্ট বাইরে থাকলো, পাই 90 ddx x into cos pi x divided by 60। ওকে, তাহলে ইউভি সূত্র পাই বাই 90, এটা ব্র্যাকেট দিতে চাচ্ছি, x ddx cos pi x divided by 60 plus cos pi x divided by 60 into ddx of x, my student। সেই আগের মতো প্রথম ddx দ্বিতীয়, এরপর তার উল্টা, দ্বিতীয়টা বাইরে থাকবে, প্রথমটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে মাই স্টুডেন্ট কি করতে পারি আমরা, পাই বাই 90 x cos এর ডেরিভেটিভ হচ্ছে কত বলো, মাইনাস সাইন cos এর ডেরিভেটিভ, cos কে সাইন লিখে দিব, যা আছে তা লিখব, cos এর ডেরিভেটিভ সাইন মাইনাস x এর সহগ কত, x এর সহগ কত মাই স্টুডেন্ট, পাই 60, লিখে দাও পাই বাই 60। আবারও বলছি cos x ddx cos mx is equal to minus sin mx into x এর সহগ, x থাকলো, cos x ডেরিভেটিভ মাইনাস sin এবং x এর সহগ হচ্ছে পাই বাই 60। আশা করি বুঝতে পারছো। cos pi x divided by 60 আর x এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের 1। তাহলে পাই বাই 90 আমাদের এখানে কত হচ্ছে, মাইনাস এটার সাথে এটা গুণ করে দাও, মাইনাস পাই এক্স ডিভাইডেড বাই 60 সাইন পাই এক্স ডিভাইডেড বাই 60 প্লাস cos pi x divided by 60। মাই স্টুডেন্ট, এটাও অ্যান্সার, অথবা তুমি চাইলে এটাও অ্যান্সার রাখতে পারো, দিস ইজ ইকুয়াল টু পাই বাই 90 মাইনাস পাই এক্স ডিভাইডেড বাই 60। পাই 60 কত মাই স্টুডেন্ট, এর কত ডিগ্রি লেখা যায়, আমরা যদি এখান থেকে যাই এটাকে লিখতে পারি আমরা পাই 60 3x sin 3x ডিগ্রি। কিভাবে মাই স্টুডেন্ট, পাই বাই 180 ইজ ইকুয়াল টু কত, 1 ডিগ্রি। তাহলে পাই বাই 60 কত হবে, 3 ডিগ্রি। এখানে আমরা 3 দিয়ে যদি গুণ করে ফেলি, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে এটা কত হচ্ছে, পাই 60 ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা পাই x ডিভাইডেড বাই 60 আছে, এটাকে আমরা কি লিখবো, 3 ডিগ্রি লিখবো, আমরা x এর উপরে ডিগ্রিটা দেব 3x ডিগ্রি, জাস্ট ক্যালকুলেশনের জন্য, প্লাস cos কত ডিগ্রি হবে মাই স্টুডেন্ট, 3x ডিগ্রি। এটাও অ্যান্সার তুমি লিখতে পারো, দুটোই কারেক্ট। ঠিক আছে, তো আমার সাজেশন হচ্ছে যে এটা আসলে অযথা ঝামেলা করার দরকার নেই, যোগ বিয়োগের ভাগে ঝামেলা হতে পারে, কাজে আমাদের যে আমরা যে রেডিয়ানে দিচ্ছি সেটাতে আমরা রাখতে চাই। ঠিক আছে, ওকে মাই স্টুডেন্ট, তাহলে আমরা এই টাইপের একটা প্রবলেম আমাদের বোর্ডে এসেছিল মাই স্টুডেন্ট, সেটা একটু লিখে রাখো, একটু নোট করে রাখো মাই স্টুডেন্ট। 2018 সাল কোন একটা বোর্ডে, অনেকগুলো বোর্ডে এসেছিল এই টাইপের একটা প্রবলেম, y ইজ ইকুয়াল টু থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি। মাই স্টুডেন্ট, থিটা দিয়ে যাতে তোমাদের বুঝতে ঝামেলা না হয়, এটাকে আমরা কি লিখবো বলো,
পাই থিটা ডিভাইডেড বাই 180, এটাকে আমরা কি লিখব, সাইন পাই থিটা ডিভাইডেড বাই 180। তারপরে এটাকে আমরা কি করব মাই স্টুডেন্ট, পাই 180, এটাকে আমরা থিটা ইন্টু সাইন পাই থিটা 180, এটাকে আলাদা রেখে আমরা এটাকে কি করব, ডিওয়াই ডি থিটা করব, যেহেতু এটা থিটার ফাংশন অফ থিটা, যে ওয়াইটাকে আমাদের থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটা তোমরা করবে মাই স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরো একটা প্রবলেম করি মাই স্টুডেন্ট, আমরা গুণ এবং ভাগ ইউ ইন্টু ভি, ইউ ডিভাইডেড বাই ভি, এগুলো আমরা একসাথে করছি মাই স্টুডেন্ট। প্রবলেম নাম্বার 7, তোমরা 6, প্রবলেম নাম্বার 6 মাই স্টুডেন্ট, এটা করবে y is equal to ডিগ্রির সাথে রিলেটেড e to the power 5x sin x ডিগ্রি, এটা করবে রেডিয়ানে ট্রান্সফার, ঠিক আছে, e to the power 5x sin pi x ডিভাইডেড বাই 1, এটা পারবে আশা করা যায়, ঠিক আছে। এরপরে প্রবলেম নাম্বার 7, সেটা কি, y is equal to কি লেখা যায়, ln cos x divided by x, just simple u divided by v এর ফর্মুলা মাই স্টুডেন্ট, এটা পাওয়া যাবে খুব ইজিলি, dy dx, তোমরা ddx এখানে লিখতে পারো, অথবা সরাসরি লগ হরের যে বিষয়টা আছে সেটাও সরাসরি লিখতে পারো, ln cos x সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই x, কি মনে রাখতে বলেছিলাম, হর স্কয়ার হর, ঠিক আছে, হর স্কয়ার হর। এরপরে ddx ln cos x, মাঝখানে মাইনাস, এরপরে চেঞ্জ করে দাও, কি হবে, ln cos x ddx x, this is equal to x, my student, আমরা ddx প্রত্যেকটা আমরা সাইড করে দিয়ে করতে পারি, 1 বাই cos x, কাকে x ধরছি আমরা, cos x কে x ধরছি, ln x 1 বাই x, cos x কে আবার ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে 1 বাই cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 10x, লিখে দাও মাইনাস 10x, আর এখানে কত হচ্ছে ln cos x ডিভাইডেড বাই x স্কয়ার। ভেরি সিম্পল মাই স্টুডেন্ট, এটা তোমরা করবে। আমি কিছু প্রবলেম দিয়ে দিচ্ছি, আর বইতে আছে, তোমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করে করতে পারো। প্রবলেম নাম্বার 8, y is equal to, যদি এরকম থাকে, e to the power minus 3x plus 5 7x minus 1, এটাকে কি করবে, এরকম যদি থাকে, এটা একটু দেখো মাই স্টুডেন্ট, এরকম যদি থাকে, আমরা এটা একটু সাজিয়ে নেই মাই স্টুডেন্ট, e to the power minus 3x, আর এটাকে লেখো 3x plus 5 divided by 7x minus 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি dy dx e to the power minus 3x plus 5 7x minus 1, u into v সূত্র নাও, e to the power minus 3x dx, অর্থাৎ একই অঙ্কের ভিতরে আমাদের দুইটা জিনিসই কাজে লাগবে, ddx u into v এবং ddx u divided by v, শুধু একটা অঙ্কের ভিতরে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো এরকম কিন্তু হবে না আমাদের স্টুডেন্ট, আমাদের একটা একই প্রবলেমের ভিতরে আমাদের 7-8টা ফর্মুলা কাজে লাগতে পারে, ঠিক আছে। u into v এর ফর্মুলা
ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করার পর আরও ফর্মুলা আমাদের কাজে লাগতে পারে। সেক্ষেত্রে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ফাংশন, আর এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশন। তাহলে কি লেখা যায়, 3x প্লাস 5 7x মাইনাস 1 প্লাস, এবার উল্টিয়ে দাও, 3x প্লাস 5 7x মাইনাস 1 ddx e টু দি পাওয়ার মাইনাস 3x e টু দি পাওয়ার 3x ফর্মুলা অ্যাপ্লাই করো, u ডিভাইডেড বাই v ddx u ডিভাইডেড বাই v। কি মনে রাখতে বলেছি মাই স্টুডেন্ট, হর স্কয়ার 7x মাইনাস 1 স্কয়ার হর স্কয়ার হর, এই যে এটা করছি। তাহলে কি বাকি আছে, ddx 3x প্লাস 5, এবার উল্টিয়ে দাও, 3x প্লাস 5 ddx 7x মাইনাস 1, এরপরে 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1, আর e টু দি পাওয়ার x এর ফর্মুলা e টু দি পাওয়ার x সাথে x এর সহগ, সাথে কি হবে মাই স্টুডেন্ট, x এর সহগ কত আমাদের মাইনাস 3। ওকে, আমরা আরেকটু দেখি, e টু দি পাওয়ার মাইনাস 3x ddx এটা নিলাম, প্লাস এটাকে রাখলাম এবং এটাকে ডেরিভেটিভ করলাম, এটা হচ্ছে u ইন্টু v। এরপরে এটাকে u ইন্টু v করার পর মাঝখানে আমাদের কি চলে আসলো, u ডিভাইডেড বাই v, এটা থাকলো, হর স্কয়ার হর ddx উপরেরটা, এরপর চেঞ্জ করে দাও 3x প্লাস 5 ইন্টু ddx অফ 7x মাইনাস 1, এরপর এটা যা আছে তাই থাকবে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইন্টু x এর সহগ। ওকে, তারপরে e টু দি পাওয়ার মাইনাস 3x, এটা কি হচ্ছে 7x মাইনাস 1 হোল স্কয়ার, 7x মাইনাস 1 এখানে কত হবে 3, x এর সহগ 3 মাইনাস 3x প্লাস 5 মাই স্টুডেন্ট 7x মাইনাস 1, এটাকে ডেরিভেটিভ করলে হবে আমাদের 7। এরপরে কি আছে, প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 7x মাইনাস 1, প্লাস মাইনাস মাইনাস দিয়ে দাও, মাইনাস এখানে কি হবে 3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3x। আমরা e টু দি পাওয়ার মাইনাস 3x কমন নিব, e টু দি পাওয়ার মাইনাস 3x e টু দি পাওয়ার মাইনাস 3x, কি পাচ্ছি এখান থেকে 7x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে হচ্ছে আমরা গুণ করে ফেলি, 3 সাথে 21 মাইনাস 3 মাইনাস 3 সাথে 21x মাইনাস 35, আর এখানে কত হচ্ছে মাইনাস 3 ইন্টু 3x প্লাস 5 7x মাইনাস 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 3x 21 ক্যান্সেল, মাইনাস 38 7x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 3 3 9 3 5 15 7x মাইনাস 1 ইত্যাদি ইত্যাদি। আমরা এরকম আছে মাই স্টুডেন্ট, অনেক প্রবলেম আছে, তোমরা প্র্যাকটিস করো, একটু জটিল ফর্ম, তোমাদের একটু ধৈর্য রাখতে হবে যাতে আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে যাতে আমাদের এই ক্যালকুলেশনগুলো নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। কোনো এক জায়গায় ভুল হলে একটু সব জায়গায় শেষ হবে, তাই না। তাহলে প্রবলেম নাম্বার 9 কি আছে, y is equal to x to the power 4 log, very simple, I think এটা তোমরা পারবে মাই স্টুডেন্ট। আর অসংখ্য প্রবলেম বইতে আছে, তোমরা একটু যেগুলো দেখে মনে হয়েছে পারবে না, হ্যাঁ কিছু আছে তো দেখেই চটপট করে তুমি 30 সেকেন্ডের ভিতরে অ্যান্সার তুমি করতে পারছো, যেগুলো তোমার কাছে মনে হবে যে না একটা দেখে একটু প্র্যাকটিস করি, হ্যাঁ যেটা একটু বড় মনে হচ্ছে, একটু কমপ্লিকেটেড মনে হয়, সেটা তোমরা প্র্যাকটিস করবে, সব করে তুমি শেষ করতে পারবে না, তাই না।
মাই স্টুডেন্ট, এগুলো তোমরা ডেরিভেটিভ করবে। এগুলো আগে এই টাইপের জিনিস অনেক দেখানো হয়েছে। 1 মাইনাস cos x, এটা তোমার ফর্মুলা অ্যাপ্লাই করবে। 1 প্লাস cos x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার x বাই 2, আর এটা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2। এগুলো করবে, cot x আসবে, তারপরে দেখো কি হয়। এটা হচ্ছে sin twice x 1 প্লাস cos twice x হোল স্কোয়ার। মাই স্টুডেন্ট, ম্যাক্সিমাম ডেরিভেটিভই আমাদের কিছু ক্যালকুলেশন করে করতে হয়, সরাসরি সবসময় করা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে। sin twice x মানে কি 2 sin x, এগুলো হিন্টস হিসেবে আমরা ধরে নিই। হিন্টস sin twice x 2 sin x cos x, আর 1 প্লাস cos twice x হচ্ছে 2 cos স্কয়ার x। এটা তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। এখানে কি হচ্ছে cos x, তাহলে tan স্কয়ার x হবে। এভাবে করো। আরও আছে তোমাদের জন্য কিছু প্রবলেম আমি কালেক্ট করে রেখেছি। tan x cot x, tan x প্লাস cot x, এটাকে sin x বাই cos x এগুলো ভেঙে এগুলো করবে। ex প্লাস ln x ডিভাইডেড বাই log ax। এই যে অসংখ্য প্রবলেম আছে মাই স্টুডেন্ট, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ, সেগুলো আমরা প্র্যাকটিস করবো মাই স্টুডেন্ট। তোমাদের কাজ হচ্ছে যে সূত্রগুলো তোমরা কনফার্ম করো, ঠিক আছে? আর অঙ্ক যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো অবশ্যই হয়ে যাবে মাই স্টুডেন্ট। তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।